মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ডোনাল্ড ট্রাম্প নতুন করে এমন ইঙ্গিত দিয়েছেন যা বিশ্ব রাজনীতিতে বড় আলোড়ন তৈরি করেছে। তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, অর্থাৎ বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী শান্তির নিশ্চয়তা দিচ্ছে না। ট্রাম্প কি বলেছেন? ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আবার যুদ্ধের প্রয়োজন হতে পারে। আলোচনার প্রকৃত অবস্থা হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ জানে না। কেন এই বক্তব্য গুরুত্বপূর্ণ? কারণ এটি দেখাচ্ছে শান্তি আলোচনা চলছে, কিন্তু সামরিক বিকল্পও টেবিলে আছে। যুক্তরাষ্ট্র চাপ বজায় রাখতে চাইছে, কিন্তু ইরান সংকট এখনো পুরোপুরি সমাধান হয়নি। ইউরোপ থেকেও সেনা সরানোর ইঙ্গিত। ট্রাম্প শুধু ইরান নয়, ইউরোপীয় সামরিক উপস্থিতি নিয়েও বড় বার্তা দিয়েছেন। জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণার পর ইতালি, স্পেন থেকেও সেনা সরানো হতে পারে বলে জানান। এর কৌশলগত অর্থ কি? যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপ থেকে ফোকাস সরিয়ে মধ্যপ্রাচ্য বা অন্য অঞ্চলে সামরিক কৌশল পুনর্বিন্যাস করছে। ইউরোপীয় মিত্রদের ওপর নিজেদের নিরাপত্তা ব্যয় বাড়ানোর চাপও হতে পারে। ইরানকে বার্তা, যুদ্ধবিরতি মানেই দুর্বলতা নয়। তেলের বাজারে সম্ভাব্য প্রভাব ট্রাম্প নিজেই বলেছেন। সংকট সমাধান হলে বিশ্ব বাজারে তেলের দাম কমবে, কিন্তু যুদ্ধের আশঙ্কা থাকলে তেলের দাম বাড়তে পারে, সরবরাহ অনিশ্চিত হবে, হরমুজ প্রণালী আবার ঝুঁকিতে পড়তে পারে। ইরানের অবস্থান, ট্রাম্পের মতে ইরান সমঝোতায় আগ্রহী, তবে কতটা বাস্তব অগ্রগতি হয়েছে তা এখন অস্পষ্ট। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ, আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মাঝেও ট্রাম্প জানিয়েছেন ইরান বিশ্বকাপে অংশ নিলে তার আপত্তি নেই। এটি দেখায় সামরিক উত্তেজনা থাকলেও কূটনৈতিক ও সাংস্কৃতিক দরজা পুরোপুরি বন্ধ নয়। বিশ্লেষণ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে শান্তি ও যুদ্ধ দুই সম্ভাবনায় খোলা রাখছেন। এই অনিশ্চয়তা আলোচনায় যুক্তরাষ্ট্রের দর কষাকষির শক্তি বাড়তে পারে। ইউরোপিয়ান মিলিটারি শিফট, সেনা সরানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক অগ্রাধিকার বদলের লক্ষণ হতে পারে। মার্কেট সেন্সিটিভিটি, শুধু বক্তব্যেই তেলের বাজার নড়বড়ে হয়ে যেতে পারে। সামনে কি হতে পারে? পিস ডিল প্রোগ্রেস, যুদ্ধ এড়ানো, তেলের দাম করা, রিনিডিউড কনফ্লিক্ট, নতুন যুদ্ধ, বাজারে বড় অস্থিরতা, স্ট্র্যাটেজিক প্রেসার অনলি, যুদ্ধ নয় কিন্তু সামরিক চাপ অব্যাহত। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য একটি বিষয় পরিষ্কার করছে, ইরান সংকট এখনো শেষ হয়নি। যুদ্ধবিরতি ভঙ্গুর, সামরিক ও কূটনৈতিক উভয় পথই খোলা। বিশ্ব এখন তাকিয়ে শান্তি কি স্থায়ী হবে নাকি নতুন করে যুদ্ধের আগুন জ্বলবে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।